Hello everyone, Assalamualaikum. It's me Lamim Rahman Suhan and welcome to my YouTube channel. So guys, তোমরা সবাই কেমন আছো? I hope তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি, সেফ আছি। So guys, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি একটা YouTube চ্যানেল খুলবো, তো ফাইনালি একটা খুলেই ফেললাম। and এটা হচ্ছে আমার YouTube চ্যানেলের ফার্স্ট ব্লগ, and ফার্স্ট ব্লগটাই হবে আমার বছরের শুরুর দিন। সো আমার ফার্স্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 31st নাইট প্লাস বছরের প্রথম দিন, আই মিন 1st জানুয়ারিতে আমি কি করলাম না করলাম এভরি ডিটেলস তোমার সাথে ব্লগে শেয়ার করব। সো চলো বেশি কথা না বেরিয়ে ব্লগটা শুরু করা যাক। সো লেটস গো অ্যান্ড এনজয় মাই ব্লগ। সো হ্যালো, এটা হচ্ছে 31st ডিসেম্বর। সো আজকে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, অ্যান্ড ডিসেম্বর 31 তারিখে আমি বসে আছিলাম অ্যান্ড বসে ভাবছিলাম যে কি করা যায় আসলে 31st নাইটে। তারপর আমার আম্মু বললো চলো তোমাদের নিয়ে একটু ঘুরে আসি। তো তারপর আর কি আমি এখানে বসে ওয়েট করছিলাম কখন সন্ধ্যা হবে আর আমরা ঘুরতে যাব। তো ফাইনালি তো সন্ধ্যা হয়ে গেল অ্যান্ড আমরাও একদম সাজুগুজু করে রেডি হয়ে তারপর হচ্ছে গিয়ে চলে গেলাম খিলগাঁও তালতলার দি সানসেট লঞ্চে। এটা কিন্তু একটা রুফটপ রেস্টুরেন্ট, ওদের ইনডোর প্লাস আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। সো আমরা হচ্ছে আউটডোরটাতেই বসেছিলাম, যেটা আসলে রুফটপ, অ্যান্ড আউটডোরে দুইটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, একটা নিচে অ্যান্ড একটা হচ্ছে উপরে। তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচতলা, অ্যান্ড সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে গিয়ে ওপরে যায়। এটা হচ্ছে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে ওপরে, আমরা বসেছিলাম উপরে। তো ওদের মানে রেস্টুরেন্টের যে এনভায়রনমেন্ট এটা এত বেশি সুন্দর আছে অ্যান্ড খুবই পিকচার ফ্রেন্ডলি, ভিডিও ফ্রেন্ডলি, এত সুন্দর পিকচার্স ভিডিও উঠে। সো তোমরা কিন্তু চাইলে দি সানসেট লঞ্চে যেতে পারো ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস নিয়ে। তো আমরা এই তো উপরে বসেছিলাম, অ্যান্ড ওই দিন যেহেতু 31st নাইট ছিল এত বেশি ভিড় ছিল, অ্যান্ড তাও ভিড়ের ভিতরে হচ্ছে গিয়ে আমার তো ছবি প্লাস ভিডিও করা বন্ধ হবে না, তাই এখানে আমি ছবি প্লাস ভিডিও সব তুলতেছিলাম। বাই দ্য ওয়ে এই ভিডিওগুলো কিন্তু স্লো মোশন, বাট আমি হচ্ছে গিয়ে এটাকে অনেক তাড়াতাড়ি করে দিলাম। তারপর এই তো পিকচার্সগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম বার্গারটা খুবই মজা ছিল, খুবই চিজি ছিল, অ্যান্ড অর্ডার করেছিলাম ক্যাপাচিনো। ক্যাপাচিনোটাও অনেক বেশি মজা ছিল, এখানে বসে খাচ্ছিলাম। তারপর বাসায় এসে পড়ছিলাম, অ্যান্ড বাসায় এসে হচ্ছে গিয়ে একটা কাপকেক নিয়ে এসেছিলাম, চকলেট কাপকেক। ওটা আমি হচ্ছে গিয়ে আমার আপুকে খাওয়াই দিলাম, আপু আমাকে খাওয়াই দিল। অ্যান্ড 31st নাইট বলে কথা, ছাদে যদি না যাই এটা তো হয় না। তো তাই তখন আমরা এসে 12টার দিকে, 12টা না মানে 11:30টার দিকে ছাদে উঠেছিলাম, অ্যান্ড সবাই মিলে উঠেছিলাম। অ্যান্ড যে দেখি এত বোম ফুটাফুটি হচ্ছে, লাইক কি বলবো তোমাদের। তারপর আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম অ্যান্ড এই ফায়ার ওয়ার্কস গুলো দেখলাম। দেন আমরা নিচে বাসায় চলে এসেছিলাম, অ্যান্ড বাসায় এসে তো আমি সারা রাত ঘুমাতে পারিনি, কজ অনেক বোম ফুটতেছিল। বাই দ্য ওয়ে তারপর আমি কোনো মতো একটু ঘুমালাম। আমি ঘুম থেকে উঠেই তো আমি জাস্ট ব্রেকফাস্টটা করেই চলে গেলাম হসপিটালে, মনোয়ারা হসপিটালে, কজ আমার বড় বোনের বেবি হবে অ্যান্ড ওর ডেলিভারি ডেট ছিল হচ্ছে 1st জানুয়ারি। তো 1ম জানুয়ারি যেহেতু, তো 1 তারিখে সকালে ঘুম থেকে উঠেই তো চলে গেলাম, অ্যান্ড ওইখানেই আমার সারাদিন কেটে গেছিলো, কজ সারাদিন ওখানেই ছিলাম, রাত্রে আসছি বাসায়। অ্যান্ড তারপর এই তো এটা হচ্ছে গিয়ে 1st জানুয়ারি, তো জানুয়ারির 1 তারিখ। তো এখানে হচ্ছে হসপিটালে গিয়ে এই ভিডিওটা করেছি। এখানে ওয়েট করছিলাম কখন আমাদের বেবিকে দিবে, অ্যান্ড এখানে আমরা সবাই ওয়েট করছিলাম বেবির জন্য। বাট আপুকে যে ওটিতে ঢুকানো হয়েছে ওটার ভিডিওটা আমি আনফর্চুনেটলি করতে পারিনি, ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করতে হবে। অ্যান্ড তাও ছোট কিছু ক্লিপস আমি রেখে দিয়েছি, ওগুলা নিয়েই তোমাদের এই ব্লগটা করছি। সো ইয়েস, এখানে ভাইয়া প্লাস আমরা সবাই ওয়েট করছিলাম বেবির জন্য, বেবি দেওয়ার জন্য। তারপরে এই তো উপর একটা নার্স এসে বললো যে আমাদের বেবি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারপর এই তো ক্লিন করে ভাইয়ার কোলে দিবে এখন বেবিটাকে, অ্যান্ড এত কিউট, মাশাল্লাহ। বাই দ্য ওয়ে তোমাদেরকে এখন বেবি ফেসটা দেখাতে পারছি না, কজ যেহেতু নিউবর্ন বেবি মাত্র কয়দিন হলো, 6 দিনও হয়নি, তো তাই তোমাদেরকে ফেসটা এখন দেখাবো না। বাট একটু বড় হলে আমি অটোমেটিক্যালি তোমাদেরকে ফেসটা দেখিয়ে দিব যদি ব্লগ করি আর কি। অ্যান্ড ইয়েস, এখন তো সবাই এত খুশি, এত হ্যাপি। তো এখানে ভাইয়া আজান দিচ্ছিল বেবি হওয়ার পরে, যে আজানটা আর কি দেওয়া লাগে, ওই আজানটা দিচ্ছিল ভাইয়া।
বাই দ্য ওয়ে তোমাদেরকে ভাইয়া ভাইয়া করতেছি, বাট কোন ভাইয়া এটাই বলা হয়নি। এটা হচ্ছে নাইম ভাইয়া, মানে আমার বড় বোনের হাজব্যান্ড। সো নাইম ভাইয়ারই বেবি। অ্যান্ড আমার বড় বোনের নাম কিন্তু ফারজানা, সো ফারজানা আপুর বেবি। অ্যান্ড আমি এত হ্যাপি, অ্যান্ড বেবিটাকে এত কিউট লেগেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তোমরা কিন্তু আবার মাশাল্লাহ বলতে ভুলে যেও না, অবশ্যই মাশাল্লাহ বলে যেও। দেন বেবিকে একটু মিষ্টি মুখ করানোর জন্য খাওয়ানো হলো খেজুর। এটা কিন্তু অ্যারাবিয়ান খেজুর। আমার ফুপ্পি যখন হচ্ছে গিয়ে হজ করতে গেছিল তখন এটা নিয়ে এসেছিল বেবির জন্য। মানে তারপর আমার ফুপ্পিরা একটু কোলে টোলে নিল আর কি বেবিকে। অ্যান্ড সবাই অনেক হ্যাপি ছিল। অ্যান্ড দেন নিল হচ্ছে গিয়ে মাইশা আপুকে তো তোমরা সবাই চেনো, আমার টিকটকের ব্লগে তোমরা হয়তো দেখেছো। আমি কিন্তু টিকটকেও অনেকগুলো মিনি ব্লগস আপলোড করেছি, ওইখানে দেখেও থাকতে পারো কেউ কেউ, আবার কেউ কেউ নাও দেখতে থাকতে পারো। এটা হচ্ছে আমার মেজো বোন মাইশা আপু। তো এই তো মাইশা আপু একটু নিয়ে নিল, অ্যান্ড দেন আমি নিব। অ্যান্ড আমার মতো খালা পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। ইয়েস, বাই দ্য ওয়ে তারপর এই তো মাইশা আপু একটু নিল, অ্যান্ড কোলে আমি ওয়েট করছিলাম কখন আমি নিব, ওকে কখন কোলে নিব। অ্যান্ড ফাইনালি আমি নিয়ে নিলাম। অ্যান্ড এত কিউট, মাশাল্লাহ। কতবার যে মাশাল্লাহ বললাম ওকে দেখে, এটা আসলে আমি নিজেও জানি না। বাই দ্য ওয়ে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না। তারপর বেবির ফুপ্পি একটু কোলে নিল, তারপর ফারজানা আপুকে ওটি থেকে বের করলো। অ্যান্ড তখন আপু হচ্ছে ঘুমাচ্ছিল, তো এত ভালোভাবে কথা বলতে পারছিল না, যেহেতু একটু আগেই বেবিটা হয়েছে, সিজারে হয়েছে যেহেতু। অ্যান্ড এই তো ভাইয়া একটু কথা বলার চেষ্টা করছিল, ফুপ্পি ভাইয়া সবাই। তারপর এই তো কথা টথা বলে এখন আপুকে আবার নিয়ে যাচ্ছে ওয়েটিং রুমে। দেন ফাইনালি কেবিন পেয়ে নিলাম, অ্যান্ড কেবিনে এখন চলে যাবো। অ্যান্ড আপুকে তো ওয়েটিং রুমে নিয়েই চলে গেল। সো সবাই পিছন পিছন যাচ্ছিলেন। অ্যান্ড এই তো বেবির সাথে কিছু ছবি তুলেছি, তোমাদের সাথে এই ছবিগুলোই এখন শেয়ার করছি। অ্যান্ড ইয়েস, আমার আজকের ব্লগটা চলে এই পর্যন্তই। যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবে। ইয়েস, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, সেফ থাকবা। আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবা। সো ইয়া, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।